ওরে দুই পাহাড়ের মাঝে মাওলায় মসজিদ বানাইছে, ওরে সরোয়ার্দী উদ্যান মাওলায় মসজিদ বানাইছে। এই জায়গাটা হচ্ছে সরোয়ার্দী উদ্যান, এখানে একটা মসজিদ হয়েছিল। দর্শক, এই আশেপাশে বিশ্বাস করবেন নানান রকমের কাজকর্ম হয়ে থাকে, এটা আমরা জানি। হ্যাঁ, আমরা দেখছি নিজ চোখে। তো এখানে একটা মসজিদ হয়েছে, আমার কাছে জিনিসটা ভালো লাগছিল যে না, একটা অস্থায়ী মসজিদ হইলেও হয়েছে। আমি দেখতে আসবো, দেখতে আসার আগেই মসজিদটা আসলে এটা হচ্ছে গণপূর্তর আন্ডারে। এই জমিটা হচ্ছে গণপূর্ত মন্ত্রণালয়, আপনারা সবাই জেনে থাকেন, গণপূর্ত মন্ত্রণালয়ের আন্ডারে। তো হয়তো কর্তৃপক্ষ বা হয়তো কেউ একজন বা কারা কোনো লোক হয়তো মসজিদটা ভেঙে দিছে। আর ইমাম সাহেবেরও দেখা যাচ্ছে, এই ভাই আপনি তো মনে হয় এখানে কন্টেন্ট বানান নিয়মিত, আপনি একটা কন্টেন্ট ক্রিয়েটর। জি জি ভাই, এখানে সবসময় আপনি দেখছি যে এখানে আরো 20-25টা কন্টেন্ট ক্রিয়েটর অল টাইম থাকতো। না এখানে আপনি নিচের পক্ষে 2 থেকে 300 কন্টেন্ট ক্রিয়েটর থাকতো এখানে। আপনারা তো সমস্যাটা করছেন মনে হচ্ছে। না না না, আমরা করব কেন? না না, আপনার যে একটা জিনিস আসলে শুনেন, আমি বলি প্রচারণা যখন বেশি হয়ে যাবে তখন এটা উপর মহলে চোখ পড়ে যাবে জিনিসটা, বুঝছেন? আপনার মসজিদ হইছে হোক, মসজিদ মানুষ নামাজ পড়ুক হোক, কিন্তু অতিরিক্ত প্রচারের জন্য আপনার মসজিদটা মনে হচ্ছে ভেঙে গেল। শুনেন, আমি দেখেন, আপনাকে আমি কিন্তু বলি, আমি বলি আপনারা যারা আছেন, আমি আপনাকে দোষ দিতেছি না। আপনারা কন্টেন্ট মানে বলতে ভিডিও বানাইছেন, জিনিসটা তুলে ধরছেন, কিন্তু আমার কাছে মনে হচ্ছিল কোনো কারণে আপনারা বেশি তুলে ধরছেন। আপনার কাছে মনে হয় নাই যে আপনারা বেশি তুলে ধরছেন? আপনারা কয়েকজন লোক, আপনারা শুনেন, রাজীব খালি রাত হইলে আল্লাহ আল্লাহ করতো, ঠিক আছে, আল্লাহ আল্লাহ করতো। ইউটিউবার রাজনী কাল সকালে একটু বেশি আসে, কালকে একটু বেশি আসে। কেন কেন ভাইরাল হতে যাচ্ছে সে? হ্যাঁ, যে বেশি করে জায়গাটা ভাইরাল হোক, ভাইরাল হইলে ঠিক আছে, যাতে সরকারের মসজিদটা দেয়। আর পরিকল্পনা কেমনি আমি এটা বুঝলাম যখন না না, এখানে আমি আপনার বলি শুনেন, ব্যাপারটা হচ্ছে এটা তো গণপূর্ত মন্ত্রণালয়ের আন্ডারে জায়গাটা, তাই না? আর এইখানে তো ধরেন অস্থায়ীভাবে আপনি করতে পারেন, সমস্যা নাই, আপনার অস্থায়ী। কিন্তু যখনই আপনি এটার ভিতরে পার্মানেন্ট করবেন তো গভর্নমেন্টের পারমিশন লাগবে। আর আপনারা যখন বেশি প্রচার করে ফেলছেন বিষয়টা, তখনই আমার মনে হয় ব্যাপারটা ঘোলা হয়ে গেছে। যাই হোক, আপনারা প্রচার করছেন, মসজিদের প্রচার, ভালো জিনিস প্রচার করছেন, কিন্তু ওই যে ভালো জিনিসের মানে কি বলে হিতের বিপরীত হয় না, ওরকম কিছু হয়েছে। যাই হোক দর্শক, আমি আসছিলাম এই মসজিদটা বিষয় নিয়ে একটু ভিডিও বানাবো বা কথা বলবো কি আসলে বিষয়। তো এটা ভাঙার নিউজ শুনে আসছি, কারণ আমি দেখছিলাম প্রচুর কন্টেন্ট ক্রিয়েটর ধুমায়া ভিডিও বানাচ্ছে, কারণ আমি বানালে তো আরও প্রচার হবে, তো সেক্ষেত্রে সমস্যা হবে। এই জিনিসগুলো কি যত বেশি প্রচার হবে, আপনি ফুটপাতে একটা দোকান দেখবেন, আমরা আগে ব্যবসা দিয়ে দিতাম ফুটপাতে, তো আমার ভিডিও যখন বেশি ভাইরাল হয়ে যেত তখন এটা উঠতো, তখন ওই এলাকার ওসি চোখে পড়তো ভিডিওটা, তখন ওই ওসি কইতো ওই দোকান ওটা উঠাই দেয়। এটা ওসি আবার উড়াই দেওয়ার কাঠ ডরে ওই ডিসি সাহেব আবার কইছে, এই ফুটপাতে দোকান কেন তোমার এলাকায়, ভিডিও দেখছি। ডিসি সাহেব আবার উপরের মহলে দেখে ফেলছে, এর কারণে আমরা হচ্ছে এক্সাক্ট মানে ফুটপাতে একটা জায়গায় বসাইতে পারি না দোকান, কারণ এটা ভিডিওটা করলেই হচ্ছে ঊর্ধ্বতন কর্মকর্তা দেখে ফেলে। এখন ওসি থাকে ডিসির চাপে, ডিসি থাকে আরও উপরের চাপে, তো সবাই একটা চাপে থাকে। তো এই কারণে সবার দায়িত্ব পালন করতে গিয়া ওই ফুটপাত আলাদা উড়াই দেয়। তো বেশি এর জন্য প্রচারণা অনেক সময় কি অনেক সমস্যা হয়ে যায়। মসজিদের পাশে আমায় কবর দিও ভাই, এই মসজিদের পাশে হচ্ছে নজরুলের সমাধি, ওই পারে রাস্তার। আর এই দিক দিয়ে যদি আপনি যান তাহলে হচ্ছে রমনা, না এদিকে আর কোনো মসজিদ নাই মোটামুটি, এইদিকে নাই মসজিদ। শিশু 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 পার্কের গেটে আছে, শিশু পার্কের গেটে আছে, অগ্নিশিখার সামনে মসজিদ আছে, তাহলে তো মসজিদ আছেই পাশে অনেক, তাই না? কি মসজিদ এটা? অগ্নিশিখার এদিক দিয়ে ঢোকা যায়? হ্যাঁ, ও তাহলে তো মসজিদ আছে দর্শক, একদম নিয়ার বাই, এই যে এখানে একটা মসজিদ আছে। তো যাই হোক, এদিকে মন্দির আছে, এদিকে মসজিদ আছে, এদিকে ওই পারে নজরুলের সমাধি আছে, সুন্দর টাইলস করা মসজিদ আছে। কোথায়? এই যে অগ্নিশিখার কাছে। এই অগ্নিশিখার কাছে? অগ্নিশিখার কাছে আমিও তো কোনো সময় দেখলাম না মসজিদ। যায় যে দেখে আসে। এই দেওয়ালের ভিতর, পার্কের ভিতর না বাইরে? এই পার্কেরই একই তো গেট, গেট তো একটাই, গেট তো একটাই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ওকে দর্শক। যাই হোক, ওই বাইরে পাইলে ভালো লাগতো, আর মসজিদটা হয়েছিল খারাপ ছিল না, 2-1 জন মানুষ নামাজ পড়লে ভালো হইতো। আর ওই এখানে কি মসজিদ হইলে কি বেশি একটা ক্ষতি হইতো ভাইয়া? ভাইয়া, মসজিদ হলে ক্ষতি হইতো না, আপনার ওই মসজিদ হলে তো অনেক কিছু সাথে প্রয়োজন হয়, যেমন নামাজের অজুর পানি। হ্যাঁ, অজুর পানির ব্যবস্থা কিন্তু ওইখানে করছিল, দেখছেন? ওটা কি পানি? পানি ভালো পানি? কইতে পারি না কই থেকে আনছে, আমি একদিন আসছিলাম। তাহলে ব্যাপারটা তো এই জায়গায়, এখন আপনার এই জায়গায় মসজিদ ওই জায়গার পানি, এর পানি হাউজের পানি। ভালো পানি? ভালো পানি না খারাপ পানি এটা আল্লাহ বাগি জানে। ও মালিক উজু করে নামাজ পড়বো, কবুল হতে পারে, নাও হতে পারে। ভালো থাকেন, বেশি বড় হয়ে গেছে ভিডিও। আসসালামু আলাইকুম, বেশি গেছে গা।